আজকে রান্না হবে বেগুন আর কচু। বেগুন আর কচু দিয়ে নিরামিষ একটা তরকারি রান্না করব খুব সুন্দরভাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এগুলোকে ভালোভাবে এখন কেটে নিতে হয়। আজ আমি একটা তরকারি রান্না করব, আর তরকারিগুলো সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরকম ভাবে জোগাড়পাতি করা থাকলে পরে রান্না করতে সময় কম লাগে। তো সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। এই তো দেখতে পাচ্ছেন মশলাপত্র এবং তরকারি সব সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি রান্না করতে যাব চুলাতে। তো আজকে আমি মাটির একটা বাসনে রান্না করব, তাই এটা চুলাতে চাপিয়ে দিয়েছি। দেখি কতটা পারি মাটির বাসনে রান্না করতে। তবে এখানে যদি মাটির চুলা থাকতো তাহলে বেশি ভালো হতো, যেহেতু আমার মাটির চুলা নাই, তাই গ্যাসের চুলাতে কাজটা সম্পন্ন করতে হবে। চলেন দেখে আসি কিভাবে আমি তরকারিটা রান্না করি। শখ করে মাটির বাসনে রান্না করতে আসছি, জানি না কেমন হবে, দেখা যাক কি হয়। এই বাসনটা অনেকদিন আগে কেনা। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নিব। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা। গোটা জিরা দিলে তরকারির টেস্টটাই অন্যরকম হয়, খেতে অনেক মজা লাগে, আর জিরাতে কিন্তু গ্যাস কম হয়। আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব আমি এটাকে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচের মতো আদা রসুন আর জিরা বাটা। এটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। পর্যায়ে দিয়ে দিব পানি। পানি না দিলে নিচে লেগে যাবে, তাই পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য। টকবক টকবক করে ফুটে ওঠা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া বেগুন। বেগুনগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিব। মনে হচ্ছে এই বাসনে আটবে না, মনে হয় আমাকে বাসনটা চেঞ্জ করতে হবে। চাইছিলাম এই মাটির বাসনে রান্না করতে, কিন্তু আসলে সেটা আর হলো না। বেগুন দেওয়ার পরে দেখেছি ভরে গেছে একেবারে। আমি বাসন চেঞ্জ করে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়ে সবগুলো তরকারিকে আমি ঢেলে নিলাম। চেঞ্জ করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কচুগুলো বেগুনের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে, তারপরে কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত যে রসগুলো বেরিয়েছে সেগুলো শুকিয়ে উপর দিয়ে তেল ভেসে না ওঠে, ততক্ষণ পর্যন্ত। আজকে কারেন্ট অনেক জ্বালাচ্ছে, যাচ্ছে আর আসতেছে। তো এই তো দেখেন তরকারি আমার। এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আর একটু তেল লাগবে, তেলটাও আমি দিব। নিচের রসটা শুকিয়ে গেলেই আমি তেল দিয়ে দিব এখানে। আগে একটা সময় ছিল যখন আমি তরকারি ভালোভাবে রান্না করতে পারতাম না। এখন নিরামিষ তরকারিটাও মাশাআল্লাহ অনেক মজা হয়, অনেক মজা করে রান্না করতে পারি। এ পর্যায়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি, সামান্য, খুব একটা বেশি নয়, অল্প করে তেল দিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। কারেন্ট চলে আসছে। এ পর্যায়ে এখন দিয়ে দিব ঝোল। ঢেকে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য। এদিকে তরকারিটা হতে থাক, আর অপর দিকে আমি বাকি কাজগুলো সেরে নিই। এখন হচ্ছে ঢাকনাটা উঠিয়ে দেখার পালা। তো এই তো এরকম ঝোল ঝোল অবস্থাতে নামাবো, কারণ যেহেতু কচু রান্না করছি আর কচু হচ্ছে ঝোলটাকে টেনে নেয়, সেজন্য এরকম ঝোল ঝোল অবস্থাতে নামাবো। চুলাটা বন্ধ করে দিই। এখন এটাকে বাটিতে ঢেলে নেওয়ার পালা। একটা বাটিতে ঢেলে নিচ্ছি সবগুলো তরকারি। তরকারির স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এখানে একটু জিরা ভেজে নিব। এটাকে ভেজে তরকারির ওপরে দিয়ে দিব। এভাবে কিন্তু আমাদের গ্রামের মা, চাচি, খালারা রান্না করে, ঠিক সেই প্রসেসিংয়ে আমিও রান্না করার চেষ্টা করেছি। জানি না আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। এখন এই জিরাগুলোকে একটা মাটির বাসনে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে আসলে ছোট্ট একটা শিলের সাহায্যে এটাকে আমি গুঁড়া করে নিব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ছোট্ট একটা শিলনোড়া নিয়েছি, এটা দিয়ে জিরাগুলোকে আমি গুঁড়ো করে নিব। জিরাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন এই জিরার গুঁড়ো তরকারির উপরে সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি। এটাতে সুন্দর একটা স্মেল আসবে এবং তরকারিটা খেতে অনেক মজা লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
ইউ সোনু।